সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 100 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো অজস্রভাবে আসতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। বিশেষ করে আপনি জীবনে যত রকম গুনাহ করেছেন, শিরকি কুফরি বিদআতি নাফরমানি চগলখড়ি এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম পাপিষ্ঠতম গুনাহও যদি আপনি করে থাকেন, তবুও মহান আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে আপনাকে পুত ও পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এই ছোট্ট দোয়াটি মাত্র 100 বার পাঠ করবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো একটু কষ্ট করে হলেও এই ছোট্ট আমলটি করে দেখুন। আল্লাহ তাআলা অবশ্যই এই আমলের বরকতে আপনার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু কোনোভাবেই উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে উন্নতি ও কল্যাণ দান করিবেন। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন, সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি শীঘ্রই আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চাচ্ছেন, ভালো ভিসা পাচ্ছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন আপনার সকল দোয়া সাথে সাথে কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন, অতঃপর উত্তম রূপে অজু করবেন। অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো অজুর পূর্বে অজুর নিয়ত করা। অনেকেই জানেন না অজুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে অজুর পূর্বে নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না, অজু সহি হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অজুর পূর্বে অবশ্যই আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি, তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে। অথবা আপনি যেই আমল করবেন মনে মনে এই ধারণা করবেন যে আমি এই আমল করার জন্য বা নামাজ পড়ার জন্য অজু করছি, তাহলেও অজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর অজুর শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করে অজু আরম্ভ করিবেন। কোনো আলেমের মতে বা কোনো ইমামের মতে অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা না হলে তার অজু হবে না। এই জন্য এই দুইটি বিষয় লক্ষ্য রেখে সুন্নত তরিকায় যদি অজু করতে পারেন কপাল খুলে যাবে। সুন্নত তরিকায় অজু করলে বিশেষ 3টি পুরস্কার পাবেন। এক নম্বর পুরস্কার, আপনি অজুর সময় যেই অঙ্গগুলো ধৌত করবেন, এই অঙ্গগুলো দিয়ে যেই পানিগুলো ঝরে যায়, এই ঝরে যাওয়া পানির সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ঝরে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আপনার এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে নূরের ঝলক
ঝলকানি বের হবে, যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার, নবীজির শাফায়াত লাভ হবে। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আলমার ও মা আমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। বিশেষ করে নবীজিকে মোহাব্বত করে নবীজির কোনো সুন্নাহ আদায় করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ পেশ করবেন এবং নবীজির সঙ্গে তার হাসর হবে, নবীজির সঙ্গে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করবেন সুন্নত তরিকায় ওযু করার জন্য। যদি না পারেন, এই চারটি অঙ্গ ভালোভাবে ধৌত করবেন। 1 নাম্বার সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার 2 হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা, 3 নাম্বারে মাথা মাসেহ করা, 4 নাম্বারে 2 পায়ে টাকনু সহ ভালোভাবে ধৌত করা। কমপক্ষে একবার করে ধৌত করলেই আপনার ফরজ আদায় হয়ে যাবে, ওযু হয়ে যাবে। আর যদি 3 বার করে ধৌত করেন তাহলে আপনার ওযুটা সুন্নত তরিকাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে চেষ্টা করবেন সুন্নত তরিকায় ওযু করার জন্য। না পারলে ফরজগুলো অবশ্যই যথাযথভাবে আদায় করিবেন। এইভাবে ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজে বিশেষ 2টি সূরা পাঠ করিবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরাত আল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজে এই 2টি বিশেষ সূরা পাঠ করা হলো নবীজির সুন্নাহ। নবীজিকে মহব্বত করে এই সুন্নাহটাও আপনারা আদায় করিবেন ইনশাআল্লাহ। এইভাবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, আপনি যদি এই ইস্তেগফারটি পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি সম্মানিত পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবন সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্য তথা আপনার রুজি রোজগারের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। সুবহানাল্লাহ। যেদিকেই যাবেন সফলতা আসবে ইনশাআল্লাহ। 4 নম্বর পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সালিহান সুসন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। জান্নাতি নহর থেকে এক ধরনের বিশেষ শরবত পান করাবেন, যেই শরবত একবার পান করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনার এই বডির জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে যাবে, কোনোদিন আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় কমপক্ষে 100 বার অবশ্যই এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো বান্দি এই দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে শুয়ে তার এই দুরূদ শুনতে পান বা তার এই দুরূদ ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির কাছে পৌঁছে দেন। ওই ব্যক্তির চেহারা মুবারক পর্যন্ত নবীজির সামনে তুলে ধরা হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় শুয়ে শুয়ে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করে দেন। আর এই দোয়া যদি আপনি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে
থেকে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তাকে বড় বড় 10টি বিপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন। বিপদ যদি থেকেও থাকে, তার নামে লেখা থাকে, আল্লাহ তাআলা এই বিপদকে দূর করে দেন এবং মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের বড় বড় 10টি আশা বাসনা সাথে সাথে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে দুরূদটি পাঠ করতে কখনোই ভুলবেন না। দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপরে পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়া আমাকে কোনোভাবেই ধরা দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহটা পারো না, যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই তাসবিহটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি যদি এই তাসবিহটা প্রত্যেকদিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় 100 বার করে পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি খুশি মনে বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। নিয়মিত অল্প কয়েকদিন এই আমলটি করতেই আল্লাহ তাআলা ওই সাহাবীকে এত ধন সম্পদ দান করলেন, দুনিয়া তার দিকে এমনভাবে আসতে লাগলো, দুনিয়া কোথায় রাখবে, কোথায় জায়গা দিবে, জায়গা পর্যন্ত ছিল না, তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে এই খুশির সংবাদটি দিলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলের কথা বলেছিলেন আমি আমলটি করেছি, আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে, দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না, আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনিও যদি এই তাসবিহের আমলটি সঠিক নিয়মে এইভাবে করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ দান করবেন, আপনি অবাক হয়ে যাবেন, নিজের চোখেই এর ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় তাসবিহটা কমপক্ষে 100 বার অবশ্যই পাঠ করিবেন। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 100 বার পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তথা আমি যেই তাসবিহটার কথা বলেছি এই তাসবিহেরই একটি অংশ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট বাক্যটুকু যেই ব্যক্তি 100 বার পাঠ করবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবু মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখন আপনাদেরকে এই ছোট্ট তাসবিহের আরেকটি অংশের কথা বলবো। এই ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই ছোট্ট তাসবিহটা এত দাম আল্লাহ তাআলার কাছে যে সমস্ত পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি এই তাসবিহটা উঠিয়ে দেওয়া হয়, তথা মিজানের পাল্লায় আর কি, মিজানের এক পাল্লায় যদি সমস্ত পৃথিবী রাখা হয়, অপর পাল্লায় যদি এই তাসবিহটা রাখা হয়, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে শুধু সুবহে সাদিক উদিত হওয়ার সময় নয় এবং আমলের সময়ও নয়, উঠতে বসতে
চলতে ফিরতে যখনই সময় পাবেন আল্লাহ তাআলার এই প্রিয় তাসবিহটা বেশি বেশি পাঠ করিবেন। তাসবিহটা যদি পুরোপুরিভাবে পাঠ করিতে না পারেন তাহলে এই ছোট্ট বাক্যটি বেশি বেশি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটু বেশি যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যদি পুরো তাসবিহটা পাঠ করিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো হবে। তবে আমলের সময় অবশ্যই পূর্ণ তাসবিহটাই পাঠ করতে হবে, ছোট তাসবিহটা পাঠ করলে হবে না। আমি যেই তাসবিহটা বলেছি ওই পরিপূর্ণ তাসবিহটাই পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় তাসবিহটা 100 বার পাঠ করা শেষ করে নবীজির শিখানো আরেকটি দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে তথা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার এমন এমন কিছু মহান নাম রয়েছে, নবীজি বলেন যেই ব্যক্তি এই নামের উসিলা করে এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না। যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি এখন বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন এই দোয়াটি পাঠ করার জন্য। এই দোয়াটি পাঠ করে যদি দোয়া করতে পারেন তাহলে 100% আমি শিওর দিয়ে বলতে পারি আপনার দোয়া কবুল হবেই হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দোয়াটি আমলের সময় 3 বার পাঠ করিবেন। যদি 3 বার পাঠ করা কষ্ট হয়ে যায় কমপক্ষে 1 বার অবশ্যই পাঠ করিবেন। এই ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন, ছোট্ট দোয়া। এই দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ। আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যেই বান্দা যেই বান্দি অভাবের মধ্যে পড়ে আছে সেই বান্দা বান্দি যদি এই ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলার সাথে সাথে তার কুদরতি হাত বাড়িয়ে তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন কোনো বান্দা বান্দি জমিনে বসে এই ছোট্ট দোয়াটি পাঠ করে ওই বান্দা ওই বান্দির নাম আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলার একটি বিশেষ খাতা আছে, ওই খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। এই দোয়ার ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন তথা জান্নাতের খনিজ। সুবহানাল্লাহ। যে দুনিয়ায় যত বেশি এই ছোট্ট বাক্যটি পাঠ করিবে তার জান্নাতকে আল্লাহ তাআলা তত বেশি প্রশস্ত করে দিবেন, তত বেশি সুসজ্জিত করে দিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, সকলেই উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলের সময় এইভাবে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে বলে থাকি বিশেষভাবে, যদি দুরূদ এবং ইস্তেগফার 100 বার পাঠ করা কষ্ট হয়ে যায় বা আপনি যেই সময়ের ভিতরে এই আমলটি করবেন এই সময়ের মধ্যে যদি আমলটি সম্পূর্ণ না হয়, আপনি এটা মনে করেন, তাহলে ইস্তেগফার কমপক্ষে 1 বার পাঠ করবেন এবং আগে পরের যে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 1 বার করে পাঠ করিবেন। বাকি দোয়াগুলো যেভাবে পাঠ করতে বলেছি এভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া শেষ করে আবার একবার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনার দোয়া সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, কবুল আর
আপনার মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।